বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভর দুপুরে একেবারে রান্নার সময় হঠাৎ করে এক পিচ্ছি ডাকছে আমাকে যে মাসি নাকি পুকুরে ঝাঁপ দিয়েছে, তার হাঁসের কি যেন একটা চোখে পড়েছে ওর। তো ঝাঁপ দিয়ে একেবারে হাঁস নিয়ে সে পাড়ে উঠেছে। তো মোবাইলটা নিয়ে চলে আসলাম যে দেখি তার সাঁতার দেওয়ার একটু নমুনা। তো দেখুন সারা পুকুরেই কিন্তু সে সাঁতার কাটছে, মূলত তার হাঁসটাকে ওঠানোর জন্য। তার একটা হাঁসের পায়ে ব্যথা, তার চোখে পড়েছে, তো উঠিয়ে নাকি সে ওষুধ খাওয়াবে, এই জন্য সে সাঁতার কাটছে। আর আমার কাছে তো বাড়ির সব কিছুই নতুন, আমার যেদিকে যা করছে যে সবটাই কিন্তু আমি চেষ্টা করি ক্যামেরা বন্দি করার, কারণ আমার কাছে ভীষণ ভালো লাগে খোলা জায়গার সব কিছু। বাসায় তো আর এটা পারা যায় না, ইচ্ছা করলেই কিন্তু যে মোবাইল হাতে নিয়ে যে কোনো জায়গায় এই যে ভিডিও করা, এটা অসম্ভব হয়ে দাঁড়ায়। তো এই যে দেখুন মাসি হাঁস উঠিয়ে নিল। এটা কিন্তু ঠিক গতকাল দুপুরবেলার কিছুটা অংশ, আর এটা হলো বিকেলের অংশ। বিকেলের বলতে মাসি এই যে আমার পুকুরের যে পাড়ের মধ্যে কিন্তু কিছু সিম গাছ লাগিয়েছে। তো আমি বাড়িতে আসার পরে কিন্তু এটা নিয়ে ভালো তর্কাতর্কি তার সাথে, পাশের বাড়ির একজনের। তার সিম গাছগুলো না বেশ সুন্দর হয়েছিল। আসার পরে দেখলাম যেটা ওই পাশের বাড়ির 3-4টা ছাগল একসাথে লেগে একেবারেই কিন্তু পাতাগুলো খেয়ে ফেলছে। তো ও তো একেবারেই মানে বকাবকি করে একাকার। তো আমি ওকে বুঝালাম যে এটা বকলে আর কি হবে, কারণ হাঁস বলেন, মুরগি বলেন, ছাগল গরু গ্রামের বাড়িতে সব কিছু উন্মুক্ত থাকে, তো আসবেই। তো ওটা আমাদের দায়িত্ব যে আমরা কিভাবে এটা থেকে মানে মুক্তি পাবো, এটা আমাদেরই চেষ্টা করতে হবে। তো বিকেলবেলা আমি ওকে বুঝিয়ে শুনিয়ে বললাম যে দেখি আমি এটা পারি কি না একটু বন্ধ করতে, যেন ইয়েগুলি না আসে। তো আমার দুদিকে যেহেতু পানি এই পুকুরের, তো একটু জায়গা বন্ধ করলেই কিন্তু আসাটা বন্ধ হয়ে যাবে ছাগলের। যার কারণে কিন্তু একটু, যদিও পারি না, তারপর চেষ্টা করছি। তো চেষ্টা করে দেখা যায় হয়েই গেছে। তার ওই সিম গাছটা আপাতত ছাগল গরু বলেন কেউ আর ধরতে পারবে না। তো মনটাও খুশি হয়ে গেছে মাসির। এই যে দেখুন কি কষ্ট করে গাছগুলো লাগিয়েছে, নিচে অনেকগুলো পাতা ছিল, একটা পাতাও নেই, সবগুলো পাতা কিন্তু খেয়ে ফেলছে। তো ওর কিন্তু পরিশ্রম বেশি করে, তো এগুলির পিছনে হাঁস বলেন, মুরগি বলেন, গাছ বলেন, এগুলির যদি কিছু হয় তো ভীষণ কান্না করে, একেবারেই কিন্তু বাচ্চাদের মতো কান্না করে। এটা তো আসলে আমি দেখাতে পারলাম না আপনাদের কাছে। যখন সে এই কান্না করেছিল তখন এই দৃশ্যটা, ও প্রচণ্ড কান্না করে। তো এই যে একটা জমি, এটা কিন্তু কিছুদিনের মধ্যেই লাগাবো, এটাকে নিয়েও কিন্তু তার একটা টেনশন থাকবে সব সময়। দেখা যায় একটা গরু নেমে গেল, একটা দিক খেয়ে ফেললো, ওর এটা ভালো লাগে না, কান্না শুরু করে দেয়। তো অনেকেই বলে যে ও নিজের হাতে যেহেতু করে, এই জন্য কিন্তু ওর এরকম লাগে। নিজের হাতের করা জিনিস একটা মানুষ নষ্ট করে নিলে এটা কিন্তু যে করে শুধু তারই মনে লাগে। তো এই যে আমি আমার বাড়ির বাহিরের অংশটুকু আজ আপনাদের সাথে একটু শেয়ার করলাম, একেবারে পুকুর সহ। আর ভিতরের বাড়িটা আমি আরেকদিন অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার হাজব্যান্ডের লাগানো সবগুলো গাছ, কাঠের গাছ। মেহগনি বলেন, সেগুন বলেন, আকাশি বলেন, সব ধরনের গাছ কিন্তু চতুর্দিকে লাগানো। আর চতুর্দিকে বলতে গনেও কিন্তু আমি হিসাব করে বলতে পারবো না, এত গাছ। আর কিছুটা আপনারা এই যে এই ভিডিওর মাধ্যমে আন্দাজ করতে পারবেন যে এই যে স্কয়ার সিস্টেম জায়গাটা, তো এটার চতুর্দিক কিন্তু পুকুরের চতুর্দিক বলেন আর বাড়ির ভিতরে বলেন, তো বাড়ির ভিতরে আমার সব ফলের গাছ, আর বাড়ির বাহিরে কিন্তু আমার সব কাঠের গাছ।
তো সব মিলিয়ে বাড়িতে আসলে বাড়িটার ভিতরে ঢোকার সাথে সাথে অন্যরকম একটা শান্তি পাই, কারণ এত ভালো লাগে যে যেদিকে দাঁড়াই এই যে ফ্যানের বাতাসের প্রয়োজন হয় না। দেখা যায় যে গাছ লাগিয়েছি আমি, সারাক্ষণ বাতাস না থাকলেও কিন্তু এগুলির নিচে এসে বসলে অন্যরকম একটা শান্তি। আর বাহিরে আসলে এই যে পুকুর পাড়, এখানে দাঁড়ালে তো আর বলার অপেক্ষাই রাখে না, যে পুকুর পাড়ে তো এমনিই ঠান্ডা থাকে। তো মাসির জন্য দেখুন কি কষ্ট করছি, এই বেড়াটা দেওয়ার জন্য কিন্তু মূলত এখানে আসা। আর নিজেও এগুলি পারি না, তারপরেও চেষ্টা করতেছি যে ওকে আমি দুপুরবেলায় বলছি যেগুলি নিয়ে চিল্লাচিল্লি না করে আচ্ছা দেখি আমি বন্ধ করতে পারি কি না। তো আজকে গতকালকে বন্ধ করেছি, তো আশা করি আর হয়তো ছাগল গরু কোনোটাই আসবে না। তো এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে প্রায়, এই বেড়াগুলো দিতে দিতে। তো আমার হাত থেকে মোবাইলটা নিয়ে পাশের বাড়ির এক নাতনি ওর ওই হাঁসগুলো আবার নিয়ে এসে ওদের বাড়িতে রেখে তারপরে আবার আমার কাছে পুকুর পাড়ে চলে গেছে। তো মাঝখান থেকে ওদের বাড়িটাও কিন্তু একটু উঠিয়ে ফেলছে, ওটা আমি পরে দেখছি, কারণ আমার হাতে এই সময় নেই যে ওখানে গিয়ে আবার ভিডিও করব। তো এই যে বেড়া দেওয়া শেষ, মাসি সব কিছু নিয়ে আমার সাথে চললো। তো মাসি কিন্তু একটু পাগল টাইপের মানুষ, মাসি কিন্তু সুস্থ না। মাসির মানে মাথা যখন ভালো তো ভালো থাকে, আর মাঝে মাঝে কিন্তু অন্যরকম হয়ে যায়। অন্যরকম বলতে একটু কথা বেশি বলে, অন্য কিছু না। তো সবাই মাসিকে নিয়ে হয়তো চলতে পারবে না, এই মাসিকে নিয়ে আমি যেভাবে চলতেছি। আর এই কারণেই চলি যে ও সবসময় কান্নাকাটি করে, মাসি আমাকে বিদায় করো না, আমি তোমার কাছে থাকবো। তো গ্রামের বাড়ির জন্য আমার মাসি একেবারেই ঠিক, কারণ এত বড় বাড়িটা সে একা একা গুছিয়ে রাখে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।